ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা-৮ আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য? এদিকে কারচুপির অভিযোগে ঢাকা ১৬ ও ঢাকা ৪ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল, অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে ৮টি, জামায়াতের পক্ষ থেকে 7টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।